আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কথা হচ্ছিল উচ্চ শিক্ষার জন্য ডেনমার্কে কাদের আসা উচিত বা কাদের আসা উচিত নয় এই বিষয় নিয়ে। এইটা এই বিষয়ে ৩ নাম্বার ভিডিও। আশা করি এটাই শেষ। এই ভিডিওতে আমি আ মেইনলি কথা বলব ওই সকল মানুষের জন্য যাদের ডেনমার্কে আসা উচিত নয়। মানে কাদের ডেনমার্কে আসা উচিত নয়। ১ নাম্বার জিনিস আ যে সকল মানুষ স্ট্রাগল করতে প্রস্তুত না, তাদের এখানে আসা উচিত নয়। ২ নাম্বার ক্যাটাগরি যদি বলি, যারা ভাবছেন ডেনমার্কে আসবেন, এসে মাসে ৩-৪ লাখ টাকা কামাবেন বা ৫ লাখ টাকা কামাবেন বা আরও বেশি। সেই টাকা দিয়ে এখানে টিউশন ফি দিবেন, পরের এবং দেশে সাপোর্ট দিবেন। হ্যাঁ? তাদের ডেনমার্কে আসা উচিত নয়। তৃতীয়ত যদি মনে করেন যে এখানে আসবেন, আসার পরে মানে খুব সহজেই ৩, ৪, ৫ বছরের মধ্যে এখানে পিআর পেয়ে যাবেন এবং পাসপোর্ট পেয়ে যাবেন, হ্যাঁ? খুব সহজেই সেটেল হয়ে যাবেন, তাদের এখানে আসা উচিত নয়। এখন আ একটু ডিটেইলে বলি স্টোরিগুলা। স্ট্রাগল করার মেন্টালিটি কেন থাকতে হবে? প্রথমত হচ্ছে আপনি যখন এখানে আসবেন, শুরুর দিকে আপনার মেক্সিমাম মানুষের ক্ষেত্রে এটাই ঘটে, আপনি যেই জবটা দিয়ে শুরু করবেন সেটা একটু ফিজিক্যালি চ্যালেঞ্জিং। সবার ক্ষেত্রে যেরকম হয় না তা না, বাট মেক্সিমাম মানুষের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি যাদেরকে চিনি, ওই সকল মানুষের ক্ষেত্রে তারা ফিজিক্যালি চ্যালেঞ্জিং জব দিয়ে শুরু করেন, যেটা তাদের জীবনে আগে এক্সপেরিয়েন্স ছিল না। যেমন ধরেন আমাদের দেশের ম্যাক্সিমাম যারা এখানে আসে পড়াশোনা করতে, যারা একটু পড়াশোনা করছে, তারা তো জীবনে আর কঠিন কাজ করে দেখে নাই। খুবই রেয়ার। তো তাদের এখানে এসে যখন ডিশওয়াশিংয়ের জব করতে হয়, সেটা তো একটু কষ্ট লাগবেই। তারা যখন এখানে এসে ক্লিনিংয়ের জব করতে হয়, সেটা তো কষ্ট লাগবেই। তাদের যদি এখানে এসে পেইন্টিংয়ের জব করতে হয়, তাহলে তো আরও কষ্ট লাগবে। হুম? তারপরে যদি বলি ওয়্যার হাউসে লোডিং এবং আনলোডিংয়ের জব, সেগুলো কিন্তু অনেক স্ট্রাগলিং। হ্যাঁ? সো ইউ হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার্ড ফর ডুইং সাচ কাইন্ড অফ জব অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কি বলে ধৈর্য শক্তিও থাকতে হবে। মানে একটা মেন্টালি প্রিপারেশন থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি ফিট ফর দ্যাট। তা না হলে কিন্তু খুবই কষ্ট হবে। হুম? তবে আমি মনে করি মেন্টাল প্রিপারেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন ফিজিক্যাল ফিটনেস। ওটা আবার ডিফারেন্ট আসপেক্ট যদিও, বাট এটা ট্রু অনেক ক্ষেত্রেই। সম্ভব হয়ে যায়। কারণ এটা এরকম মানে এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জিং জব না যেটা আপনার শরীর মানতে পারবে না। ১-২ মাস করার পরে সেটা মেনে নেয়। মানে আমার যেটা এক্সপেরিয়েন্স হয়েছে, আমি ২ টা বা ৩ টা লেভেল অফ ক্যাটেগরির লেবার জব দেখেছি। সেটা বাংলাদেশে তো আমরা সবাই দেখেছি। আমি মিডল ইস্টে ছিলাম, সেখানেও দেখেছি। আর ইউরোপেও দেখছি। ইউরোপের যে লেবার ওরিয়েন্টেড জব, এটা শরীরে একটা সময় মেনে নেয় অল্প সময়ের মধ্যেই। সো বাট স্টিল এটা আমাদের ম্যাক্সিমাম মানুষের জন্যই কিন্তু কষ্টকর। কারণ আমরা যারা এখানে পড়তে আসি, তাদের একটা সমস্যা হচ্ছে যে এটা আমি ডেফিনিটলি সমস্যা বলব। এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমার অনেক কথা বলার আছে। যে আমরা তো এরকম জব করতে অভ্যস্ত না। whereas ইউরোপিয়ান এখানে আমি জানি না, ইউরোপিয়ান সবার কথা জানি না, বাট ডেনমার্কে যেটা জানি, এরা তো ১৩ বছর বয়স থেকেই জব করা শুরু করে দেয়। অনেকে মানে এ ক ক কঠিন পরিশ্রমী, মানে পরিশ্রম করতে হয় এরকম জবও শুরু করে। হুম? সো এগুলো আরও ডিটেইলে বলবো ইনশাআল্লাহ, এক্সপেরিয়েন্সগুলা। এখানে অনেক লার্নিং এর পয়েন্ট আছে। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আম বাট এই যে স্ট্রাগলগুলো আমাদের করতে হবে, সেটা যদি মেন্টালিটি না থাকে, দেন ইটস নট আ গুড চয়েস ফর ইউ। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি মানে টাকা-পয়সা এরকম কামাবেন যে টিউশন ফিও দিবেন, আবার দেশে টাকাও পাঠাবেন। ইটস নট ভেরি ইজি ফর এভরিওয়ান। মানে সিঙ্গল স্টুডেন্ট হলে এই চিন্তা করতেই পারবেন না। এটা করা উচিতই না। এবং এখন যদি বলেন যে আমার কাছে এভিডেন্স আছে, হ্যাঁ, আমি জানি এভিডেন্স আছে। অনেক মানুষ করে এবং এটাও সংখ্যাও একবারে কম না। টাকা-পয়সা দিয়ে, টিউশন ফি দিয়ে তারপরে ভালো টাকাই জমায়। এটাও বাট মোস্ট অফ দ্য কেসে বেশিরভাগ মানুষ টিউশন ফি দিয়ে টাকা-পয়সা করে, মানে সত্যি কথা বলতে এখনকার অবস্থায় টিউশন ফি ম্যানেজ করা এবং এখানকার লিভিং কস্ট ম্যানেজ করা, এই ২ টা যদি হয় তাইলেই তার জন্য গুড বলা চলে।
এর বাইরে এক্সপেকটেশন রাখা উচিত না। এর বাইরে ইনকাম হতে পারে, সেটা ডিফারেন্ট কেস, বাট ওটা এক্সপেকটেশন আপনার থাকা উচিত না। আর যেটা বলতে চাচ্ছি যে তৃতীয় ক্যাটাগরির মানুষজন যারা আছি, চিন্তা করলাম যে এখানে আসলাম, অল্প কয়েকদিনের মধ্যে আমি সেটেল ডাউন হলাম না। ডেনমার্কে এটা খুবই চ্যালেঞ্জিং। There is of course a way to get PR and also be a citizen of Denmark, but the process is very tough. You have to go through real challenges. ল্যাঙ্গুয়েজের ব্যাপার তো আসি, and it is one of the toughest languages of the world. সো এটা মানে সর্বজনভাবে ধরা হয়। এখন যারা ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে আগ্রহী তাদের কাছে এটা নাও লাগতে পারে, বাট ইটস এ টাফ ওয়ান। তারপরে হচ্ছে এখানে টানা 4 বছরের জব এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, একটা নির্দিষ্ট স্কেলের জব, নির্দিষ্ট মিনিমাম স্যালারি মেনটেন করে, হ্যাঁ অনেকগুলা ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে আপনি পিআর পাবেন, পিআর থাকার পরে আবার সিটিজেনশিপ হইতে হইলে তো প্রায় 9 বছরের লিভিং এক্সপিরিয়েন্স লাগে, বা আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমি জানিও না, কারণ আমি অত দূর চিন্তাও করি নেই। দ্যাট ইজ নট মাই কাপ অফ টি ফর দ্য টাইম বিং। আপাতত চিন্তা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা অ্যান্ড সারভাইভ করা, অ্যান্ড নিজের যতটুকু পারা যায় একাডেমিক্যালি সাউন্ড হওয়া, এটাই টার্গেট। সো যাই হোক, এখন যদি কেউ এক্সপেক্ট করে যে না ইটস আ ভেরি ইজি থিং টু অ্যাচিভ, তাদের এখানে আসা উচিত না। সো এই মেসেজগুলোই দেওয়া উচিত, ইচ্ছা ছিল। 3টা ভিডিওতে কাভার করার চেষ্টা করেছি, অনেক কিছু কাভার হয় নাই। অনেকের এখানে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা জায়গায় সেকেন্ড কোয়েশ্চেন তৈরি হওয়ার স্কোপ থাকে। সো এরকম কিছু থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, কারণ এই ভিডিওগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আলোচনার মাধ্যম। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন না, কারণ আমি একটা জিনিস চিন্তা করে কথা বলি, তো সেটা সেকেন্ড একটা চিন্তার সাথে কনফ্লিক্ট হতেই পারে। তো এই ভিডিও মেক করার উদ্দেশ্য হচ্ছে যে আলোচনার মাধ্যমে আমরা নলেজ গ্যাদার করা, জানা যতটুকু পারা যায়, যাতে যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য উপকার হয়, যারা ডেনমার্কে আসতে চাচ্ছেন। কারণ আসলেই এটা একটা মানে স্টার্টিং পয়েন্ট হতে পারে আপনার জানার ব্যাপারে। প্রত্যেকটা মানুষের কেস ডিফারেন্ট, সিচুয়েশন ডিফারেন্ট। এখানে কিছু কিছু মানুষ আসলেই অনেক ভালো আছেন, হ্যাঁ, কিছু কিছু মানুষ এসে অনেক স্ট্রাগল করেন তারপরে ভালো থাকেন, আবার কিছু কিছু মানুষ কি বলে এখনও কষ্টের মাঝে আছেন লম্বা সময়ের পরেও। লম্বা বলতে 1 বছরের বেশি না, মানে 1 বছর হয়ে গেছে বা 1.5-2 বছর হচ্ছে, কষ্ট করে চলতেছেন, কবে ঠিক হবে কে জানে। সো এটাকে স্পেসিফিক করা ইটস ভেরি টাফ। এখানে অনেক মানুষের সাথে অনেক ভালো হয়, আপনার সাথে ভালো হতে পারে, অনেক মানুষের সাথে খারাপ হয়, আপনার সাথে খারাপ হতে পারে। সো এটার যদি মানে এটার কোনো কেউ জানে না, ঠিক আছে, কেউ জানে না আপনার জন্য কি হতে পারে। ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক, বাট এই জন্য আপনার বেশি বেশি মানুষের ইনফরমেশন, তথ্য, মানে মানুষ থেকে ইনফরমেশন দিলে কী হবে, আপনি অ্যাটলিস্ট কম্পেয়ার করতে পারবেন দিজ আর দ্য সিচুয়েশনস। বাট আপনাকে আমি বলবো আপনি ক্রস চেক করবেন যে আসতে চাচ্ছেন, অবশ্যই ক্রস চেক করা উচিত। ইউ মাস্ট স্পেন্ড সাম টাইম, হ্যাঁ, অন দ্যাট, অ্যান্ড অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। আর 1-2টা পোস্ট দিয়ে নেগেটিভ হোক পজিটিভ হোক, পজিটিভ পোস্ট আমি চোখে কম পড়ি, নেগেটিভ পোস্ট একটু বেশি থাকে। এখন এখানে 2টা গ্রুপ আছে, যেমন নেগেটিভ জিনিস আমরা যেটা জানি যে আসলেই এক্সপেকটেশনের সাথে যখন আপনার চাহিদা মিলবে না তখন আপনার জন্য নেগেটিভ হবে। বাট আপনি যখন জেনে আসবেন যে না এগুলো তো আমার সামনে যেতে হবে, তখন আপনার এগুলো নেগেটিভ লাগবে না, এটা তো আছে, আমি তো এটা জানি, এগুলো তো প্রবলেমই হয়। তারপর কেন আসছেন বা কেন আছেন ওটা ডিফারেন্ট চ্যাপ্টার। কারণ এখানে এরকম কিছু জিনিস আছে যেটা আবার বাংলাদেশে নেই। আমি যদি জাস্ট ফর এক্সাম্পল কিছু কথা বলি, এখানের ট্রান্সপোর্টেশন সিস্টেম আপনার অমায়িক লাগবে, আপনি চিন্তাও করতে পারবেন না। বাংলাদেশে এটার তো মানে প্রত্যাশার ধারে কাছেও নাই। অবাক করা বিষয় কীভাবে এরা করলো, এটা এত সুন্দর কেন। হ্যাঁ, কিছু কিছু এখন ট্রেন টাইম মিস করে মাঝে মাঝে, মিস করলে বিরক্ত হয়, কিন্তু অত বিরক্ত লাগে না। অল্টারনেট একটা সিস্টেম তৈরি হয়ে যায়। যাই হোক, কিন্তু এটা যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, হিউজ ডিফারেন্স,
পরিবেশের কথা যদি চিন্তা করি, যে আপনি মুক্ত শ্বাস যদি নেওয়ার কথা বলেন, বাংলাদেশের যে এটা আগে ছিল নির্মল বায়ু, তো সেটা আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে? chaos নেই, হই হুল্লোড় নাই। সো there are some things, some issues that are good. এখন আপনি যদি লাখ লাখ টাকার কথা চিন্তা করেও লাখ টাকা দিয়েও আপনি বাংলাদেশে এটা পাবেন না। আবার এখানে আপনি কোনো রকম ইনকাম করে এগুলা পাচ্ছেন। সো আপনার পার্সপেক্টিভটা কি সেটা মিট করে কিনা সেটা জেনে তারপরে এখানে আসা উচিত। এবং ডেফিনেটলি একটা যেটা বলি যে এখানে গ্রোথ অপরচুনিটি আছে। আপনি যদি ঠিক লাইনে থাকেন, পরিশ্রম করেন, আমরাও জানি আমাদের জন্য, আমরা এখনও ওই পর্যায়ে পৌঁছাই নাই আসলে যে পরামর্শ দিব এভাবে স্ট্র্যাটেজি ফলো করে আপনি সাকসেসফুল হয়ে যান, কারণ খুবই অল্প সময়ে গেছে। বাট যেহেতু বুঝি, যেহেতু মানুষ এই রাস্তায় হেঁটে অনেক দূর গেছেন এবং আমরা উই ক্যান সি হোয়াটস ওয়েটিং ইন দ্য ফিউচার, এটা ইট ইজ প্রমিজিং, ইট ইজ প্রমিজিং। অ্যান্ড দেখা যাক কী হয়, বাট know as much as you can and then take the decision. And that's all for today. Please comment if you want to know about something specific. I will try to make videos on that topic as well. And this is just for discussion, it's not a one guide solution. Thank you again, have a good day.